Tripura Pradesh Congress Committee OBC Bedekni Lowa Jemungbai Mondol Commission Chairman Thangja BP Mondol ni Phil Charachi Dok Asemani Shalno Moitok Clay Asemani Shal Palajaka Congress Bhabono BJP repeat BP Mondol Asemani Shalno Moitok Clay Palaimani Shala Bini Mangflio Khumbogi Moitok Clay Jaka Congress ni Fashingte Moitok Clay Bini Asemani Shal Palai Thaniwa Thangi Manjagika Congress Kasku Ashish Kumar Shah Tongka OBC ni Chairman Monoranjan Debnano Khabi Kubuni Congress ni Adongrok आज बिंदेश्वरी प्रसाद मंडलेर 106तम जन्मदिन त्रिपुरा प्रदेश कांग्रेसের ओबीसी डिपार्टमेंट এই जन्मदिनটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে সমবেত হয়ে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। ভারতবর্ষের যারা পশ্চাৎপদ পিছিয়ে পড়া অংশের মানুষ তাদের সামাজিক অর্থনৈতিক শিক্ষা এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মণ্ডল কমিশন গঠন করে এই কমিশনের রিপোর্ট কার্যকর করার জন্য এই বিন্দেশ্বরী প্রসাদ ওনাকে কমিশনের সভাপতি করে 1977 সালে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল আজও এই পশ্চাৎপদ অংশের মানুষ তাদের সাংবিধানিক যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত। আপনারা জানেন যে বিগত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দল তার যে 5টি ন্যায় তার মধ্যে ভাগিদারি ন্যায় মানে এই পশ্চাৎপদ অংশের মানুষ সহ বিভিন্ন আমাদের দেশের যারা অনগ্রসর আদিবাসী তফসিলি জাতি এবং বিভিন্ন পশ্চাৎপদ সম্প্রদায়ের মানুষের তাদের সংরক্ষণের জন্য জাতিগত জাত গণনার প্রতিশ্রুতি রেখেছিল। আমরা সরকার করতে পারিনি ঠিক, কিন্তু এই জাতিগত জাত গণনা নিয়ে আমাদের দেশের সরকারের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেস যে দাবি জানিয়ে আসছে এবং এই নিয়ে দেশব্যাপী গণ আন্দোলন করার জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজি আহ্বান রেখেছে। আমরা পশ্চাৎপদ অংশের মানুষের তাদের উন্নয়ন, তাদের সাংবিধানিক অধিকার এবং সর্বোপরি সংরক্ষণের ক্ষেত্রে তাদেরকে যেন যথাযোগ্য তাদের যে জনগণনা ভিত্তিক সেখানে সঠিকভাবে নির্ধারণ করা হয়, প্রয়োজনে সংবিধান সংশোধন করার কথাও জাতীয় কংগ্রেস জনগণের কাছে তারা প্রতিশ্রুতি রেখেছে। আজকের দিনে আমরা এই অঙ্গীকারবদ্ধ হব যে জাতিগত জাত গণনার কাজ যতক্ষণ অবধি দেশের সরকার সম্পন্ন না করবে কংগ্রেস দল আন্দোলন চালিয়ে যাবে। কংগ্রেস দল এই দাবি নিয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে। গভর্নমেন্টের পক্ষ থেকে মণ্ডল কমিশনে যে চেয়ারম্যান ছিলেন বিপি মণ্ডল, ওনার 106তম জন্মবার্ষিকী পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা এখানে আমাদের ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ত্রিপুরা কংগ্রেস যে ওবিসি সেল ডিপার্টমেন্ট তার পক্ষ থেকে আমরা অনুষ্ঠান এইমাত্র আমরা পালন করলাম এবং পালন করতে যাচ্ছি। তো ওনার যে লক্ষ্য ছিল ভারতবর্ষকে যারা অনগ্রসর সম্প্রদায়ের লোক আছে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোক আছে, ওদেরকে ভারতবর্ষের মূল স্রোতের দিকে নিয়ে আসা এবং ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো সেই কাঠামোর মধ্যে দাঁড়িয়ে তাদেরকে ভারতবর্ষের মূল স্রোতের মধ্যে নিয়ে আসা, যেখানে ভারতবর্ষে 50%-এর উপরে আছে ওবিসি সম্প্রদায়ের লোক, তাদেরকে মূল স্রোতের মধ্যে নিয়ে আসা, সেই লক্ষ্যকে কার্যকর করার জন্য আজকে আমাদের কংগ্রেস দল ভারতবর্ষের আমাদের কংগ্রেসের নেতা রাহুলজি আজকে এই সম্প্রদায়ের মানুষগুলোকে ভারতবর্ষে তাদের যে ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার সেটা যাতে পেতে পারে তার জন্য প্রয়োজনীয় যে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছেও আহ্বান রেখেছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা এই সম্প্রদায়ের মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করে আমরা আগামী দিন ভারতবর্ষের এই অংশের মানুষকে যাতে তাদের সঠিক যে অধিকার, সাংবিধানিক অধিকার সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা
লড়াই করব। রাহুলজি বারবার বলছেন আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ওবিসি ডিপার্টমেন্ট আমরা রাহুলজিকে এই কাজে আমরা ওনার সঙ্গে আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিন আমরাও ত্রিপুরা রাজ্যে এই যাতে ব্যাপক অংশের ওবিসি অংশের মানুষ আছে, প্রায় 45% ত্রিপুরা রাজ্যে ওবিসি অংশের মানুষ আছে, যদিও সেটা সরকারিভাবে কোনো ঘোষণাপত্র নেই, সরকারিভাবে কোনো নথি নেই। আমরা আশা করব ত্রিপুরা সরকারও এদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে ওবিসি অংশের মানুষের জন্য ওরা কিছু করবে। আমরা জানি এই সরকার ত্রিপুরা রাজ্যে ওবিসি অংশের মানুষের জন্য কিছুই করেনি, এবং যারা আজকে ওবিসি অংশের মানুষের জন্য যে ওদের যে ওবিসি কর্পোরেশন সেখানেও আজকে যে লোন দেওয়া বা বিভিন্ন ছোটোখাটো যে সুযোগ সুবিধা সেটা কিছুই দেওয়া হচ্ছে না। যা কিছু ছিল সেটা ছিল কংগ্রেসের সময়ই ছিল, সেটা আমরা দেখেছি শচীন সিং যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওনার সময়ও এই ওবিসি অংশের মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিল। পাশাপাশি আমাদের যখন জোট সরকার ছিল তখন শ্যামাচরণ ত্রিপুরার নেতৃত্বে ওবিসি অংশের মানুষের উন্নয়নের জন্য আমাদের কমিশন গঠন করা হচ্ছে। অর্থাৎ এই ওবিসি অংশের মানুষের জন্য যদি কিছু ভেবে থাকে সেটা কংগ্রেস দলে ভেবেছে। আমরা আশা করি আগামী দিন কংগ্রেস ক্ষমতায় আসবে, কংগ্রেস ক্ষমতায় এলে এই ওবিসি অংশ মানুষের জন্য ভারতবর্ষে তাদের যে সাংবিধানিক অধিকার সেগুলো সুরক্ষিত হবে এবং সেটা কংগ্রেস রক্ষা করবে। আপনার পরিচয়টা? আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার নাম শ্রী মনোরঞ্জন।